আসসালামু আলাইকুম। আপনারা যারা এয়ারড্রপের কাজ করেন তাদের প্রত্যেকেরই অনেক সময় বিটগেট ওয়ালেটের প্রয়োজন হয়। তো অনেকেই আছেন আপনারা যারা নতুন এয়ারড্রপে জয়েন করছেন তারা হয়তো বিটগেট ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা জানেন না। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে আমি সমস্ত প্রজেক্টের আপডেট দিয়ে থাকি। নতুন কোনো প্রজেক্ট আসলে সবার আগে আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার নতুন টেলিগ্রাম গ্রুপ। এর আগের টেলিগ্রাম গ্রুপ যেটা ছিল সেটাতে একটু সমস্যার কারণে এখানে নতুন গ্রুপটা ওপেন করতে হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। বিটগেট ওয়ালেট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে গিয়ে বিটগেট ওয়ালেট লিখে সার্চ করে ওয়ালেটটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট ওয়ালেট আর ইনপুট এ ওয়ালেট দুটো অপশন আছে। এখানে যাদের আগের ক্রিয়েট করা বিটগেট অ্যাকাউন্ট আছে তারা ইনপুটে ক্লিক করে আপনাদের যে প্রাইভেট কিগুলো আছে ওগুলো দিয়ে বিটগেটে লগ ইন করতে পারবেন। আর যারা যে নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন তারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাগ্রি করে দিবেন এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। পরবর্তীতে লগ ইনের সময় এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর পাসওয়ার্ড সেট করার পর আপনার ওয়ালেটটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ওয়ালেটটা ক্রিয়েট না হয়। তারপর গট ইটে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনার ওয়ালেটের সিকিউরিটির জন্য উপরের ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন ব্যাকআপ মেমোনাইজ লেখা আছে, এখানে ক্লিক করে এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। এখানে আপনার প্রাইভেট কিগুলো দেওয়া হয়েছে। এখানে যে 12টা প্রাইভেট কি দিছে, এই প্রাইভেট কিগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। পরবর্তীতে আপনি লগ ইন করার সময় আপনার এই কিগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই কিগুলোর মধ্যেও যদি একটাও আপনার হারাই যায় বা মনে না থাকে তখন কিন্তু আপনি আপনার ওয়ালেটটা আর ব্যাকআপ দিতে পারবেন না। সো এই যে এখানে যেই কয়েকটা কি দিছে, 12টা কি দিছে, এগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর এই যে নিচে ব্যাকআপে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে আপনাকে একটা কুইজ দিছে। তো এখানে আপনার ওই যে প্রাইভেট কি ছিল ওখান থেকে এখানে বলছে 5 নাম্বার, 4 নাম্বার এবং 1 নাম্বারে কী ছিল সেটা সিলেক্ট করতে। তো এই যে স্ক্রিনশট দিলেন ওটা দেখে আপনি এখানে ওই প্রাইভেট কিগুলো বসাই দিবেন। আমি অন্য একটা ফোনে স্ক্রিনশট নিয়েছিলাম তাই আমি এখান থেকে দেখে দেখে বসাই দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা সম্পূর্ণ ক্রিয়েট এবং সিকিউরিটি কনফার্ম হয়ে গেল। এখন এইখান থেকে আপনি আপনার সমস্ত ট্রানজ্যাকশন করতে পারবেন ইজিলি। এখানে দেখুন, এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টোকেন, যে কোনো যে ক্রিপ্টো এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য এই যে টোকেনসে আছে, তারপরে টোকেনস এখানে যে এই যে টোকেন লেখা আছে এখানে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি যেই ক্রিপ্টোটা, যেই টোকেনটা যে অ্যাড করতে চান সেইখানে আসবেন। যেমন আমি এখানে ডক্সটাকে অ্যাড করব, তার জন্য ডক্সের উপর ক্লিক করে দিলাম প্লাসের উপর। দেন যে এটা আমার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এই ওয়ালেটে ডক্স ট্রান্সফার করি তাহলে কিন্তু এই যে নিচে এখানে ডক্স আছে এখানে শো করবে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের বিটগেট ওয়ালেটটা খুলতে পারবেন এই ভিডিওটা দেখে। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।